অথচ সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঈমান আনার পরে কি করেছেন দেখেন। একজন সাহাবীর ছোট্ট একটা উপমা দিয়ে দেন। নাম হচ্ছে আব্দুল্লাহ জুলবাজারাইন। চাচা ছিল মুশরিক। ওই চাচার কাছে লালিত পালিত। চাচার কাছে আসলেন, আসার পরে বললেন, চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, আপনার ধর্ম আর পালন করতে পারবো না, বাপ দাদার ধর্ম আর পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে মুশরিক চাচা রেগে গেলেন আর বললেন, আব্দুল্লাহ এত বড় সাহস, তুই ঈমান এনেছিস, এই মুহূর্তে ঈমান ছাড়বি অথবা বাড়িঘর ছাড়বে, সম্পদ ছাড়বে, খামারের মুখ ছাড়বে? আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের মুখগুলো ছাড়তে রাজি আছি, আল্লাহর কসম দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দেব, কিন্তু ঈমান আমি ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহকে চাচা বললেন, যদি ঈমান তুই না ছাড়তে পারিস এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের মধ্যে রজনীতে থরথর করে কাঁপতে কাঁপতে যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, এবার চাচা বলছেন, আব্দুল্লাহ পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা এই মুহূর্তে খুলে দিবি। এবার আব্দুল্লাহ বললেন, চাচা বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, খামারের ওটগুলো ছাড়লাম, আল্লাহ দয়া লাগে অন্তত জামা কাপড়টা খুলে নিয়েন না, কারণ একে তো শীতের রাত, অন্যদিকে আবার লজ্জা স্থানটা ঢাকা আমার জন্য আবশ্যক। চাচা আর বড় ভয় জন্মাইলো না। চাচা বললো, হয় ঈমান ছাড়বে অথবা জামা কাপড়টা ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। আল্লাহু আকবার। উলঙ্গ শরীর নিয়ে বুড়িমা, অসুস্থ মা একটা কুঠুরির মধ্যে ঘুমন্ত ছিলেন। মায়ের কাছে গিয়ে বললেন, মা ঈমান আনার কারণে আমার চাচা কি অবস্থা করেছে দেখো মা। ও মা, তোমার কাছে কি একটা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি কোনো মতে লজ্জা স্থানটাকে ডাকবো? মা একটা চাদর দিলেন। ওই চাদরটা দিয়ে লজ্জা স্থানটা ডেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী সালাম ফিরে দেখেন একজন যুবক আল্লাহর নবীর স্বামীর বাড়ির সামনে দাঁড়ায় থরথর করে কাঁপাকাঁপি করছে। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার, কি পরিচয়, জায়গায় দাঁড়িয়ে আছো, কান্না করছো, কি ব্যাপারটা কি? আল্লাহর নবীকে যুবক জবাব দিলেন, ওগো নবীজি, এই যে কতদিন আপনার প্রতি ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার চাচা আমার উপরে ক্ষিপ্ত হয়ে আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের ওটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। ওগো নবীজি, আল্লাহর কসম দুনিয়ার সব কিছু ছাড়লাম, কিন্তু ঈমান আমি ছাড়তে পারি না। আল্লাহু আকবার। নবীজি বলতেছে, এত বড় কোরবানি তুই করলি? কয়, হ্যাঁ, আমি আমার জীবনটা উৎসর্গ করতে রাজি আছি, ঈমান আমি ছাড়তে পারবো না। নবীজি বলছে, আব্দুল্লাহ রে দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, ইয়া মানে একটা ডোরা কাটা চাদর নিয়ে এসে আব্দুল্লাহর ঘাড়ের উপরে দিয়া নবীজি বলছে, আব্দুল্লাহ রে, আমার ব্যবহৃত এই ডোরা কাটা চাদরটার মালিক আমি তোরে বানায় দিলাম। নবীজি চাদর গায়ের উপরে আসলে লাভ আছে না নাই? সাহাবীও চালাক, একদিন আগে ঈমান এনেছে, অথচ নবীজিকে কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সব ছেড়েছি, কোনো আক্ষেপ নাই, একটা আরজি আছে শুনবেন নি? কই কি আরজি বল? কই এখন তো তাহাজ্জুদের ওয়াক্ত, আপনি না বলছেন দোয়া কবুল হয়, আল্লাহর একটু বলেন না, আল্লাহ যেন আমাদের শাহাদাতের মওত দান করে। ঈমান আনার বয়স কয়দিন? একদিনে শাহাদাতের তামান্না কলিজার মধ্যে ঢুকে গেছে। ঈমানের দাম আছে না নাই? নবীজি অবাক হয়ে গেছে, কি রে, এটা কেমন মুসলমান, ঈমান আনছে একদিন হয়েছে, তেমন হাদিস টাদিসও পড়ে নাই, কিন্তু শহীদ হইলে জান্নাত এইটা জানে। এই জন্য নবীজির কাছে এসে বলতেছে, একটু দোয়া করে দেন। আল্লাহ নবী বলছে, ওয়েট কর, দাঁড়া। আল্লাহ নবী তো দোয়া করলে দোয়া কবুল হইতে কি দেরি হয়নি? আল্লাহর কাছে হাত তুললেন আর বললেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ঈমানের কারণে দুনিয়ার সব কিছু ছেড়েছে, আল্লাহ আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিন। বলুন আল্লাহু আকবার। এবার সাহাবী বললেন, নবীজি আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করে দিলেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মওত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যা গরিব সাহাবীদের সঙ্গে থাকা শুরু কর। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়ছে, ঈমান আনছে এখনো 1 মাস হয় নাই, তাবুকের যুদ্ধে গেছে।
যাওয়ার পরে সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য প্রিপারেশন নিচ্ছে। আব্দুল্লাহ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহু আকবার। মাগরিবের নামাজের পরে আবু বকর বেলালের মতো সাহাবীরা ওনার লাশটাকে গোসল দিচ্ছে। নবীজি তখনও জানে না যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই দিক দিয়ে হাইটা যায়। আবু বকর, কারে গোসল দিচ্ছ? কারে? আল্লাহর নবী, আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। আমার আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহ নাই। এই সাহাবী, এই আবু বকর, খবরদার, আব্দুল্লাহরে গোসল দিচ্ছ ভালো কথা, কেউ জানাজার নামাজ পড়াইবা না। ও নবীজি এমন কথা তো জীবনে বলেন নাই যে কোনো সাহাবীর ব্যাপারে জানাজার নামাজ পড়াইবা না। ইনার ব্যাপারে কেন বলতেছেন? আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজে করব। নবীজি নিজে ইমামতি করলে লাভ আছে না নাই? নবীজি ইমামতি করে কবরের দিকে সাহাবীরা দৌড় দিয়েছে লাশটাকে নামানোর জন্য। এই সাহাবীরা, কেউ নামবি না কবরের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, কেন নামবো না? কয়, আমার আব্দুল্লাহকে আজকে আমি নবী নিজ হাতে কবরে শোয়াবো। নবীজি কবরের মধ্যে নামলেন। আবু বকর, এপাশে নামো। ওমর, এপাশে নামো। কবর কয়টা? একটা। পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ যে কবরে নামে, আল্লাহর কসম কবর আযাব হতে পারে না, ঠিক কেন? নবীজি নেমে বলছে, ওই লাশটা আমার হাতে দাও। লাশটা নিয়ে নবীজি আকাশের দিকে তুলে এইভাবে বলছে, ওয়ারশের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি। ও মাহবুব, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আর কিছু লাগে দুনিয়ার? আহা হা। লাশটা দাফনের পরে সাহাবীরা যার যার মতো বাড়িতে চলে গেছে। নবীজিও চলে গেছে তাঁবুতে আর কি। আবু বকর কবর থেকে নড়ে না, এইভাবে কবরের উপরে বাড়ি মারতেছে। কি কপাল নিয়ে জন্ম নিয়েছিলি? বেলাল জিজ্ঞেস করতেছে, আবু বকর, কবরের উপরে থাবা মারেন কেন? কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আব্দুল্লাহ? তার লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা আজকে কেন হলো না, কেন হলো না, কেন হলো না? এটা আক্ষেপের থাবা। আল্লাহু আকবার। ইমানের কারণে সব ছেড়েছে, কিন্তু ইমান, আপনারা বলেন তো, ইমানের দাবিতে আল্লাহকে ঋণ দেওয়ার জন্য সুদ ছাড়া দরকার আছে না নাই? ঘুষ ছাড়া দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? মুসলমান নামাজ পড়বে, মুসলমান সুদ ছাড়বে, মুসলমান ঘুষ ছাড়বে, মুসলমান প্রয়োজন আল্লাহকে টাকা দিবে, আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে, মুসলমান প্রয়োজন আল্লাহর জন্য জীবন দিবে, মুসলমান প্রয়োজন আল্লাহর জন্য অবলীলায় ফাঁসির কাস্টে যাবে, ঠিক কিনা? এভাবে যদি মুসলমান নিজেকে উপস্থাপন করতে পারে, ওই মুসলমান আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ তার জন্য হয়ে যাবে, কবরে যাবে হাসতে হাসতে। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বসে আছেন। বললেন, কিয়ামতের আগে হাতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে। আজকে এই জামানা চলতেছে, মাইন্ড করেন না, কয়েকটা কথা বলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির পাশে বসা, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুয যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ কোনগুলো? কয়, এক নাম্বার হচ্ছে আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোরে বানাইছে অথচ আল্লাহর সাথে কাউকে শরীক করলি। পৃথিবীতে এর চাইতে বড় গুনাহ আর নাই। নাউযুবিল্লাহ বলেন না? দুই নাম্বার, ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাম, কি খাওয়াইবা এই ভয়ে বউয়ের পেটেই সন্তানকে অনেকে হত্যা করে ফেলে, যে পেটের ভিতরে বাচ্চা আইছে, এটা জন্ম নিলে কি খাওয়ামো, এরকম জালেম আল্লাহর জমিনে আছে না নাই? বলেন। আমি আরটিভিতে লাইভ করি, অনেকে জানেন, রবি শোন, সওয়াল জবাবে, সন্ধ্যা 6টা থেকে। মাহফিলের জন্য কয়েকদিন বন্ধ রাখছি, এটা পার্মানেন্ট। এক যুগ প্রায় ধরে 12 বছর ধরে আরটিভির প্রেজেন্টার আমি। ধানমন্ডি থেকে এক বোন ফোন দিলেন কিছুদিন আগে, কয়, হুজুর, পরপর দুই মেয়ে না 3 মেয়ে যেন পরপর হয়েছে, তাও 3 মেয়ে, পেটে আবার বাচ্চা এসেছে। আমার স্বামী আমারে বলেছে যে এরপরও যদি তোর পেট থেকে মেয়ে বাচ্চা আসে, তোরে পিটাইয়া তোর বাপের বাড়ি পাঠাবো, তোর হাড়গোড় ভাঙবো। আমি মনে মনে চিন্তা করলাম, আপনার স্বামী না, এটা আবু জাহেলের আপন খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? পেটের মধ্যে ছেলে আসবে না মেয়ে আসবে, এটা জানে কে? আল্লাহ। ইয়াহাবুলি মাইয়াশা উইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযযুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। তাকান, হয় আল্লাহ কাউরে ছেলে দিবে, অথবা কাউরে মেয়ে দিবে, অথবা যার ইচ্ছা আল্লাহ বন্ধা করে রেখে দিবে। তবে এখানে একটা বিষয় আছে, অসুস্থতার কারণে কেউ কেউ হিজরা হইতে পারে, এটা নবীজির হাদিসও আছে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, কয়, আলী,
নবীজি কি হিজরাদের ব্যাপারে কিছু বলছে? কয় হ্যাঁ বলছে। কয় কি বলছে? কয় ওর লজ্জা স্থানটা ও নিজে দেখবে, নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে নাকি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে। নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করলে হিজরা পর্দা করবে নারীর মতো, নামাজ পড়বে নারীর মতো, বাপের সম্পত্তি পাবে নারীর মতো। পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করলে ও নারী সম্পদ পাবে পুরুষের মতো, নামাজ পড়বে পুরুষের মতো, বাপের ওয়ারিসি সম্পত্তি পাবে পুরুষের মতো। আল্লাহু আকবার বলেন। হিজরাদের ব্যাপারেও নবীজির হাদিস আছে। হিজরা যারা হয় এটা একটা রোগ, হিজরারা আমাদের অংশ সমাজের, এগুলোকে নেগলেক্ট করবেন না, এগুলো কিন্তু মারাত্মক মেধাবী হয়, কিন্তু আমাদের সমাজের মানুষ এগুলোকে তাড়ায় দেয়, দেখে তালিবাজি করে চাঁদাবাজি করে, ঠিক কিনা? হিজরা আল্লাহ বানাইছে, নারী হবে অথবা পুরুষ হবে। কিছু আল্লাহর ওলি পয়দা হয়েছে এখন ট্রান্সজেন্ডার ইস্যুটারে, এটারও আবার বিশ্বাস করে। পশ্চিমা বিশ্বের, এটা বাংলাদেশে না, পশ্চিমা বিশ্বের কিছু লোক আছে এই ট্যাবলেটটা বাংলাদেশে খাওয়াইতে যাচ্ছে। এটা একটা কুফুরি আকিদা। কি আকিদা? জোরে বলেন। এটা অনেকে জানে না। শুনেন, এই যে নবীজি যে বলছে যে হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা সহজ হবে না। 33 বছর 40 বছর নামাজ পড়ে অনেক মানুষ জাহান্নামে যাবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর করতে গিয়ে উল্লেখ করেছেন, নামাজ পড়েছে 33 বছর, অথচ মুশরিক নিজেও জানে না, অথচ কাফের নিজেও জানে না। এগুলো হচ্ছে ওই সমস্ত লোকগুলো যারা এই আকীদাগুলো বিশ্বাস করে। ট্রান্সজেন্ডার মানে কি জানেন? মানে ছেলে এবং মেয়ে এদের সার্জারি করে লিঙ্গ পরিবর্তন করা। পশ্চিমা বিশ্বের এদের থিম হচ্ছে নারী এবং পুরুষের কোনো বাচ্চা জন্ম নেয় না, এদের বক্তব্য। অথচ আল্লাহ বলতেছে পেটের মধ্যে আমি হয় নারী বানাবো অথবা কি বানাবো? পুরুষ বানাবো। বুঝেন তো? আল্লাহর বিধান মানবেন নাকি ওদের বিধান মানবেন? আল্লাহ। পশ্চিমারা বলতেছে নারী এবং পুরুষ বলে কিছু নাই, যতদিন প্রাপ্তবয়স্ক না হবে সে মানুষ থাকবে, কোনো নারী না, কোনো পুরুষ না। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, মনে মনে কোনো ছেলে যদি বলে আমি ছেলে, সে ছেলে। মনে মনে যদি বলে সে মেয়ে, তাহলে মেয়ে। মনে মনে কোনো মেয়ে যদি বলে আমি মেয়ে, তাহলে মেয়ে। মনে মনে বললে ছেলে, তাহলে ছেলে। শিয়ালও মনে মনে বলতেছে আমি মুরগি, তো মুরগির ঘরে ঢুকাও। কথা বলেন না কেন? মনে 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 এগুলো বিশ্বাস যদি করে পশ্চিমা বিশ্বের মতো, ওর ঈমান থাকবে না, টাটকা কাফের হয়ে যাবে, ঠিক কিনা? হিজরারা আমাদের অংশ, কিন্তু বাংলার জমিনে যারা ট্রান্সজেন্ডার ইস্যুটাকে পশ্চিমা বিশ্ব থেকে আমদানি করতে চায়, তাদেরকে স্পষ্ট জবাব, এই বাংলার জমিনে যতদিন তাওহীদি জনতা জাগ্রত আছে, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জাতীয় পার্টি জামাত, কোন মুসলমানের বাচ্চা এটা মেনে নিতে পারে না, ঠিক কিনা? ইমানের কথা, এটা রাজনৈতিক কথা না। কেউ রাজনীতির রং দিন না আবার এটাতে। এটা কি রাজনীতির কথা ভাই? এটা রাজনীতির কথা না, এটা আমার ইমান আমলের আকীদার কথা, ঠিক না? আর এক শ্রেণীর লোক আছে কয় ডারউইনের মতবাদ, মানুষকে আল্লাহ বানায় না, লেজ পড়িয়া পশম পড়িয়া বানর থেকে মানুষ হয়ে গেছে। না নাউজুবিল্লাহ এখানে বললেন না, পকেটে ঢুকায় রাখেন, বাড়িতে যে শুয়ে শুয়ে বললেন, পকেট থেকে বাইর করলেন না নাউজুবিল্লাহ ডারে। মানুষকে আল্লাহ বানায় নাই, বানাইছে কে? ডারউইনের মতবাদ, বানর থেকে লেজ পড়িয়া পশম পড়িয়া মানুষ হয়ে গেছে।